নমস্কার বন্ধুরা, সবাইকে আমাদের ওয়েব ম্যাথ চ্যানেলে স্বাগতম। আজকে আমরা এসএসসিজিডিতে বিগত বছরের যে প্রশ্ন বা বিগত বছরের যে অঙ্ক, সেই অঙ্কগুলো করব। আমরা চ্যাপ্টার ওয়াইজ করব, মানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা দেখব যে বিগত বছরে কোন কোন অঙ্কগুলো এসছে, সেই সব অঙ্কগুলো করব। এই সব অঙ্কগুলোই তোমাদের মোর দ্যান এনাফ, কারণ এসএসসিজিডিতে আমাদের হচ্ছে কি হয়, পিওয়াইকিউ বারবার ঘুরে ফিরে আসে। পিওয়াইকিউ আমরা যত ভালো করে করব, অর্থাৎ বিগত বছরের প্রশ্নগুলো আমরা যত ভালো করে সলভ করব, তত ভালো আমাদের স্কোর হবে। ঠিক আছে, আমাদের এখান থেকে কিন্তু অনেক ছেলেপেলে এসএসসিজিডিতে রিসেন্টলি পেয়েছে, এবছরও পেয়েছে আমাদের পিন্টু রায়। ঠিক আছে, প্রত্যেকবারই পাই। তো চলো আমরা শুরু করি। দেখো, প্রথম অঙ্ক তোমাদের হচ্ছে এসএসসিজিডি 2023 সালে এসেছিল। কি বলেছে যে একটি বস্তুর ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য অনুপাত 5:6 হলে শতকরা লাভের পরিমাণ কত। ঠিক আছে, তাহলে দেখো, ক্রয় মূল্যকে আমরা কি লিখতে পারি, সিপি লিখতে পারি, আর বিক্রয় মূল্যকে আমরা এসপি লিখতে পারি। অনুপাত কত বলেছে, অনুপাত বলেছে হচ্ছে আমার 5:6। ঠিক আছে, এবার কি বের করতে বলেছে, শতকরা লাভ। আমরা লিখবো যে শতকরা শতকরা লাভ। ঠিক আছে, শতকরা লাভের সূত্র কি, এক লাইনে অঙ্ক হয়ে যাবে। শতকরা লাভের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, অর্থাৎ 6 - 5 বাই ক্রয় মূল্য গুণন কি 100। ঠিক আছে, তাহলে 6 - 5 মানে হচ্ছে 1/5 ইন্টু 100। ঠিক আছে, 5 দিয়ে 100 এর কাটলে হচ্ছে আমার 20, অর্থাৎ প্রথম অঙ্কের অ্যান্সার কত হবে, 20%। দেখো, এটা তোমাদের অপশন কততে আছে, এটা তোমাদের অপশন আছে হচ্ছে আমার অপশন বিতে। তো প্রথম অঙ্ক আমরা দেখলাম। এরকম করে করে আমরা আমাদের যে প্রফিট লস চ্যাপ্টার, এখান থেকে আমরা প্রত্যেকটা অঙ্কই করবো যে কোন কোন অঙ্কগুলো আমাদের এসএসসিজিডিতে আসে বা এসেছিল, বা কোন কোন অঙ্কগুলো আসবে। এইরকম অঙ্ক তোমাদের কিন্তু বারবার আসবে। তো আমাদের পিওয়াইকিউ গুলো কিন্তু বারবার করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমার মধ্যে কি হবে, কনফিডেন্স চলে আসবে। চলো এবার আমরা 2 নম্বর অঙ্ক করবো। নেক্সট দেখো, 2 নম্বর কি বলছে, একজন অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করে, মানে বিক্রি করার দাবি করে, কিন্তু 1 কেজির পরিবর্তে 900 গ্রাম বাটখারা ব্যবহার করে, তার শতকরা লাভের হার কত। এই অঙ্কটা বারবার আসে, প্রত্যেকটা পরীক্ষাতে আসে, এসএসসি জিডিতেও বারবার এসছে। কত, দেখো, এটা এসএসসি জিডি 2021 এসছে। ঠিক আছে, তো এরকম অঙ্ক তোমাদের অসৎ ব্যবসায়ী বা অসাধু ব্যবসায়ীর অঙ্ক কিন্তু জানতেই হবে। তাহলে এইরকম অঙ্ক আমরা এক লাইনে কিভাবে করবো, শুধু আমাদের একটা জিনিস করতে হবে যে আমাদের যে এককগুলো সেগুলো একই নিয়ে যেতে হবে। এখানে 1 কেজি আছে, আর একটা আছে 900 গ্রাম। তাহলে আমাদের জানতে হবে যে 1 কেজি মানে কি। 1 কেজি মানে হচ্ছে, আমরা সকলেই জানি 1 কেজি মানে হচ্ছে আমার 1000 গ্রাম। ঠিক আছে, তাহলে এটা জানলেই আমি কি করতে পারবো, আমরা হচ্ছে অঙ্কটা করতে পারবো। 1000 গ্রাম দেওয়ার কথা, দেয় হয় কত, দেয় হচ্ছে 900 গ্রাম। আর বলে যে আমি যে দামে কিনেছি সেই দামেই বিক্রি করবো। ঠিক আছে, তাহলে দেখো, আমি এখান থেকে আমি এক লাইনে কি করে শতকরা শতকরা লাভ, এটা অনুপাত দিয়েও করা যায়। ঠিক আছে, অনুপাত দিয়ে করলে আরো সোজা হয়। তবুও আমি এমনি ট্র্যাডিশনাল নিয়মে করাচ্ছি, শতকরা লাভ এক লাইনে করবো আমরা। তাহলে দেখো, দেওয়ার কথা ছিল 1000, দেয় 900, তাহলে এরর কত হয়, মানে কম দেয় কত, কম দেয় আমার 100। তাহলে উপরে লিখবো যেটা কম দেয় 100, নিচে লিখবো যেটা ভুল ওজন। ভুল ওজন কত, ভুল ওজন 1 কিলো হওয়ার কথা, কিন্তু ভুল ওজন তো 900। তাহলে এই ভুল ওজনটা আমরা নিচে লিখবো। ঠিক আছে, ইন্টু কি দেবো, ইন্টু একটা 100 দেবো। ঠিক আছে, এটা করলে যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার হবে। এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল, এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল, তাহলে 100/9 মানে হচ্ছে 11.1/9%। আর দশমিকে লিখলে 11.11, এরকম চলতে থাকবে, মানে 11.11 তো হয় না, 11.11। ঠিক আছে, দেখো 11.11 তোমার ক্ষেত্রে কোথায় আছে, অপশন বিতে রয়েছে। তো এই অঙ্কগুলো কিন্তু খুবই সোজা, এগুলো যদি তোমাদের বারবার ঘুরে ফিরে পরীক্ষায় আসে, এগুলো তোমাদের বারবার বারবার প্র্যাকটিস করতে হবে, যাতে অঙ্ক দেখলেই তোমরা হচ্ছে চট করে ফেলতে পারো। এবার চলো আমরা 3 নম্বর অঙ্ক করবো। দেখো, 3 নম্বর কি বলেছে, 3 নম্বর যে অঙ্কটা সেটা কবে এসেছিল, এসএসসিজিডি 2022 এসেছিল। একটি দ্রব্যের ধার্য মূল্য 1500 টাকা, পরপর 20% ও 10% দুটি ছাড় দেওয়ার পর দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে। এই অঙ্কটাকে আমরা এক লাইনে করবো, কিন্তু এক লাইনে বেশি অঙ্ক করা যাবে না, তাহলে দেরি হয়ে যাবে। তাহলে আমরা কি লিখবো, এরকম লিখবো 1500 টাকা, আমরা একবারে বিক্রয় মূল্য বের করবো। ঠিক আছে, দেখো দুবার ছাড় দিয়েছে, তাহলে দেখো আমাদের প্রথমে কত পার্সেন্ট ছাড় দিয়েছে, 20%। তাহলে আমরা নিচে অল টাইম 100 লিখবো, দুবারই নিচে কি লিখবো, নিচে 100 লিখবো। ঠিক আছে, প্রথমবার কত ছাড় দিয়েছে, 20, তাহলে 100 থেকে 20 বাদ দেবো, তাহলে কত হয় 80। আর দ্বিতীয়বার কত ছাড় দিয়েছে, দেখো 10, তাহলে 100 থেকে 10 বাদ দিব, 90। ব্যাস, এটা করবো, এতটুকু কাটাকাটি করবো পরীক্ষার সময়, যা হবে সেটাই অ্যান্সার। তাহলে এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল করে দিই, এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল করে দিই, এই জিরোর সাথে এখানে একটা জিরো, এই জিরোর সাথে এখানে একটা জিরো ক্যান্সেল করে দিই। এইবার আমার যেটা হবে সেটা একটা গুণ করবো জাস্ট, তাহলে কত হচ্ছে, 15কে আমার হচ্ছে 72 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে লিখবো আমরা 72, 15 আমরা ফটফট করে গুণ করবো, 5 দিয়ে বড় মানে 36, মানে 360। ঠিক আছে, এক ঘর কাটা 72, তার মানে হচ্ছে 0, 8, 10, তার মানে 1080। দ্রব্যটার বিক্রয় মূল্য কত হয়ে যাবে, 1080। দেখো, এই 1080 এবার আমরা হচ্ছে খুঁজবো। দেখো 1080 তোমাদের অপশন এতেই রয়েছে। তাহলে দেখো, এই অঙ্কটাও কিন্তু আমরা এক লাইনে করতে পারলাম, কত তাড়াতাড়ি করতে পারলাম। ঠিক আছে, শুধু একটা আমাদের গুণ করতে হলো, তাহলেই কিন্তু অঙ্ক শেষ হয়ে গেল। কতক্ষণ লাগবে এই অঙ্ক করতে,
বেশি সময় লাগবে না, কিন্তু প্র্যাকটিস লাগবে। এই অঙ্কগুলো জোরে জোরে করতে কি লাগবে? প্র্যাকটিস লাগবে, গুণ করার ক্যাপাবিলিটি লাগবে, ঠিক আছে? তাহলেই আমরা অঙ্ক কিন্তু পারবো, ঠিক আছে? চলো এবার আমরা নেক্সট অঙ্ক করি, দেখি যে আর কোন কোন অঙ্কগুলো আমাদের লাভ ক্ষতি থেকে এসএসসি জিডিতে বিগত বছরগুলোতে এসছে, ঠিক আছে? চলো নেক্সট অঙ্ক করি। নেক্সট অঙ্ক কি বলছে দেখো, 5 নাম্বার। একজন বিক্রেতা একটি ঘড়ি 20% ক্ষতিতে বিক্রি করেন। যদি তিনি আরো 100 টাকা বেশি দামে বিক্রি করতেন তবে তার 5% লাভ হতো। ক্রয় মূল্য কত? যারা আমার সাথে যুক্ত আছে তারা জানো, যেটা আমাদের হচ্ছে এক লাইনে হয়। এটার ক্রয় মূল্যের সূত্র কি? এটার ক্রয় মূল্যের সূত্র হচ্ছে আর বাই বি প্লাস মাইনাস এ ইন্টু 100। এটা সূত্র কি? আর বাই বি প্লাস মাইনাস এ ইন্টু 100। এই সূত্রটা পড়বো এক লাইনে, এই অঙ্কটাও কিন্তু হয়ে যাবে। আর মানে কত টাকা বেশি? আর মানে এখানে কত বলছে? 100 বেশি বলছে, ঠিক আছে? বি মানে পরের বার লাভ কত হয়? পরের বার লাভ 5, বি এর জায়গায় 5 লিখলাম। আর প্রথমবার ক্ষতি হয়, প্রথমবার ক্ষতি হচ্ছে 20। এইবার দেখো এখানে কি চিহ্ন আছে? প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। তাহলে দেখো একবার ক্ষতি একবার লাভ হলে মাঝখানে প্লাস হবে, যদি দুটোই ক্ষতি বা দুটোই লাভ হতো তাহলে মাঝখানে বিয়োগ চিহ্ন হতো, ঠিক আছে? ইন্টু কি দেবো আমরা? ইন্টু হচ্ছে একটা 100 দেবো, ব্যাস। এটা ক্যালকুলেশন করবো, যেটা হবে সেটা অ্যান্সার। তাহলে আগে যোগটা করে নিতে হবে, তারপর কাটাকাটি করতে হবে। তাহলে 100 বাই কত হবে? এটা 25 ইন্টু কি হবে? 100। এই 25 দিয়ে এই 100 কাটলে হচ্ছে 4, অর্থাৎ 4 ইন্টু 100 মানে হচ্ছে 400 টাকা। ক্রয় মূল্য কত? দেখো 400 টাকা তোমাদের অপশন বিতে আছে। বোঝা যাচ্ছে? খুবই সোজা, খুবই সোজা, খুবই সোজা, ঠিক আছে? কিন্তু তোমাদের এই সূত্রগুলো মনে রাখতে হবে, আর এটা মনে রাখতে হবে যে কোন অঙ্কের ক্ষেত্রে কোন সূত্র হবে আর কখন হবে। এইটুকু যদি তোমরা বুঝতে পারো তবেই তোমাদের অঙ্ক কিন্তু তাড়াতাড়ি হবে। আর তার জন্য তোমাদের প্র্যাকটিস প্রয়োজন। একটা অঙ্ক বারবার করতে হবে, ঠিক আছে? বারবার ঘুরে ফিরে অঙ্কগুলো করতে হবে, যাতে সবসময় তোমার অঙ্কটা মনে পড়ে যায়, দেখেই যে এইটা এই সূত্র ইউজ করতে হবে। বোঝা গেল? চলো এবার আমরা নেক্সট অঙ্ক করবো। দেখো 6 নাম্বার কি বলছে? রাম দুটি সাইকেল প্রতিটি 1200 টাকায় বিক্রি করলো। একটিতে সে 20% লাভ করলো এবং অপরটিতে 20% ক্ষতি করলো। পুরো লেনদেনে তার শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? ঠিক আছে? এইরকম অঙ্কের ক্ষেত্রে আমি দেখো তোমাদের বেসিক অঙ্কগুলো করার সময় শিখিয়েছিলাম। আমাদের যে প্লে লিস্ট আছে সেখানে গিয়ে তোমরা দেখতে পারো, বেসিক ম্যাথ সিরিজ বলে। ওখানে যে আমাদের যে লাভ ক্ষতির যে চ্যাপ্টারটা ওখানে করা আছে, ফাউন্ডেশন, সেটা তোমরা যদি করো তাহলে তোমরা জানো যে এরকম অঙ্কের ক্ষেত্রে সবসময় ক্ষতি হয়। কি হয়? সবসময় ক্ষতি হয়। যখন 1% লাভ 1% ক্ষতি হয় তখন সবসময় ক্ষতি হয়। আর প্রথমে যে বিক্রয় মূল্য থাকে সেটা হচ্ছে কনসিডার করতে হয় না, সেটাকে লিখতেই হয় না। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার সবসময় ক্ষতি হবে। তাহলে কত পার্সেন্ট ক্ষতি হবে আমরা লিখবো এরকম, ক্ষতি সমান সমান, আমি কি বলছিলাম? একটাই সূত্র, a বাই 10 তার হোল স্কোয়ার, ঠিক আছে? এ মানে কি? এ মানে যত পার্সেন্ট লাভ এবং যত পার্সেন্ট ক্ষতি। এই অঙ্কের ক্ষেত্রে দেখো 20% লাভ এবং 20% ক্ষতি, তাহলে এর জায়গায় 20 বসাবো, ঠিক আছে? বাই 10 তার উপরে হচ্ছে স্কোয়ার। তাহলে 10 দিয়ে 20 কাটলে হচ্ছে 2, তাহলে 2 এর স্কোয়ার মানে কত হচ্ছে? 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4%। তার মানে ক্ষতি কত পার্সেন্ট হবে? ক্ষতি হবে হচ্ছে আমার 4%। এই দুটো এখানে লিখলে কেমন লাগছে? এই দুটো এখানে লিখি, ঠিক আছে? 10 দিয়ে কাটলে কত হচ্ছে? 2 হয়, তাহলে 2 এর স্কোয়ার কত হবে? 4%। দেখো 4% ক্ষতি তোমাদের কত পার্সেন্ট, কত অপশনে আছে? অপশন বিতে রয়েছে। এরকম অঙ্কের ক্ষেত্রে সবসময় ক্ষতি হবে, কিন্তু এটা মাথায় মনে রাখতে হবে, ঠিক আছে? এরকম অঙ্ক দেখলেই তুমি সবসময় মনে রাখবে যে এটা ক্ষতি হবে। নেক্সট অঙ্ক করি চলো। নেক্সট দেখো কি বলছে? কোন দ্রব্যের ক্রয় মূল্যের উপর 40% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করা হলো, এরপর 15% ছাড় দেওয়া হলো, তাহলে শতকরা লাভের পরিমাণ কত? ঠিক আছে? দেখো এটা এটা আমি এক লাইনে করতে পারি, কিন্তু একটু আমি ধৈর্য ধরবো, একটু করছি। দেখো দেখো আমি যদি ক্রয় মূল্য 100 ধরে নেই, ঠিক আছে? আমাকে লাভ বের করতে হবে। আমি ক্রয় মূল্য, ঠিক আছে, ক্রয়, আমি শুধু ক্রয় লিখছি, ক্রয় মূল্য 100 টাকা ধরলাম, ঠিক আছে? এবার কি বলছে? 40% বাড়িয়ে আমি হচ্ছে কি করবো? ধার্য মূল্য স্থির করব। তাহলে আমি এক লাইনে করবো, ঠিক আছে? বিক্রয় মূল্য আমি এক লাইনে বের করবো। তাহলে 40% বাড়াবো। 40% বাড়ানো মানে 140 উপরে লিখবো, আর নিচে লিখবো হচ্ছে 100। এখানে বিক্রয় মূল্য লিখবো। বিক্রয় মূল্য একবার কিভাবে বের করে দেখো, ইনটু। এবার দেখো তারপরে কি করেছে? 15% ছাড় দেওয়া হলো। 15% ছাড় দেওয়া মানে 100 থেকে বিয়োগ করতে হবে। 100 থেকে 15 বিয়োগ করলে 85/100। এবার দেখো এই 100 সাথে এই 100 চলে যাবে, ঠিক আছে? এই 0 সাথে এই 0 চলে যাবে, ঠিক আছে? এরপরে হচ্ছে তোমরা ইয়ে করার দরকার নেই, আমরা এতটুকুই রাখবো। 10 দিয়ে ভাগ করতে সুবিধা হবে আমার। তাহলে 85 কে আমি 14 দিয়ে গুণ করবো, ঠিক আছে? 85 কে আমি 14 দিয়ে গুণ করবো, ঠিক আছে? 4 5 20 শূন্য, হাত থাকে 2, 4 8 32, 2 34, আর এখানে কত হবে? আমার 85ই হবে। তাহলে 0 তোমার হচ্ছে 4 5 9 আর 8 3 11, তার মানে 119। মানে কাটাকাটি করলেও হতো। আচ্ছা 5 দিয়ে কাটাকাটি করে 5 17 85, 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে হচ্ছে আমার কত হচ্ছে? 7 7 17 হচ্ছে 119। কাটাকাটি যাচ্ছিল, ঠিক আছে? তাহলে বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 119 টাকা। তাহলে লাভ কত হলো? দেখো 100 থাকলে ডাইরেক্ট বিয়োগ করলে যেটা হবে সেটাই লাভ। তাহলে 19% লাভ। কত হচ্ছে? এটা আমাদের 19% লাভ, ঠিক আছে? 19% লাভ দেখো তোমাদের অপশন বিতে রয়েছে, ঠিক আছে? ওটা আমার গুণটা না করলে হতো, আমি ভাবলাম যে মনে হয় কাটাকাটি যাবে না, ঠিক আছে? কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে, 119 ডাইরেক্ট চলে আসছে। তাহলে খুবই সোজা অঙ্ক। আমি ভাবছিলাম যে কঠিন হবে হয়তো, কিন্তু একদমই সোজা অঙ্ক, ঠিক আছে? নেক্সট চলো, নেক্সট অঙ্ক করবো এবার আমরা।
নেক্সট অঙ্ক দেখো, এসএসসি জিডি 2019 এসছে, এগুলোই অঙ্ক বারবার ঘুরে ফিরে আসে যে এক ব্যক্তি 10 টাকায় 11টি কমলা লেবু কিনে যদি 11 টাকায় 10টি কমলা লেবু বিক্রি করে তাহলে শতকরা লাভ কত হবে। এটা তোমরা যারা আমার সাথে আসো সবাই জানো যে এই অঙ্ক কিভাবে করতে হয়। এই অঙ্কে করতে হয় টি টাকার নিয়মে। তাহলে আমরা বাম দিকে লিখবো টি আর ডান দিকে লিখবো হচ্ছে টাকা, ঠিক আছে। তাহলে প্রথমে দেখো, প্রথমে 10 টাকা, তাহলে 10 টাকা এদিকে লিখবো, কয়টা কমলা লেবু, 11টি কমলা লেবু। সেকেন্ড ক্ষেত্রে 11 টাকায় কয়টা কমলা লেবু, 10টি কমলা লেবু, ঠিক আছে। এবার আমরা কোনাকুনি গুণ করবো, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে আমরা লিখবো যে শতকরা, এগুলো পরীক্ষার সময় লিখবে না, আমি জাস্ট পড়ানোর জন্য লিখছি। শতকরা লাভ সমান সমান এই দুটো গুণ, তাহলে 121 মাইনাস এই দুটো গুণ 100 বাই, এবার কোনটা বসাবো, এই দুটো গুণ বসাবো না এই দুটো গুণ, সবসময় রাখবো এই দুটো গুণ বসাবো, এটা গুণ, তাহলে 10 10 কত হবে, 100 ইন্টু 100, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 21 বাই 100 ইন্টু 100, এই 100 ক্যান্সেল হয়ে গেল, তাহলে কত হচ্ছে আমার লাভ হচ্ছে 21%, ঠিক আছে। দেখো তোমাদের এটা অপশন সিতে রয়েছে, বোঝা গেল কত সোজা টি টাকা নিয়ম। এই অঙ্ক দেখলে আমরা কি করবো, টি টাকা করবো। তো এগুলো তোমরা কখন দেখে বুঝতে পারবে, যখন তোমরা বারবার প্র্যাকটিস করবে, বারবার প্র্যাকটিস করতে থাকবে। দেখো এটা কিন্তু এমনি অঙ্ক নয়, এটা কিন্তু এসএসসি জিডি 2019 এসেছিল, আবার তোমাদের সামনে আসবে, ঘুরে ফিরে আবার এগুলোই আসবে, ঠিক আছে। এগুলোই অঙ্ক আসে, কারণ এর থেকে বেশি কঠিন অঙ্ক দেবে না, ঠিক আছে। নেক্সট চলো, নেক্সট 9 নাম্বার কি বলছে যে একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের থেকে 20% বেশি, যদি ধার্য মূল্যের উপর 10% ছাড় দেওয়া হয় তবে শতকরা লাভের পরিমাণ কত। একদম আগের অঙ্কটার মতো, ঠিক আছে। ওই যে 119 যে বেলা অঙ্কটা করলাম, 119 সেম অঙ্ক। তো চলে এটা এটা দেখো, দেখো একই অঙ্ক, ওটা আগে আসছিল, আবার দেখো এই অঙ্কটা 2023 আবার এসছে, ঠিক আছে। তাহলে দেখো এটা আমরা করবো, কি বলছে ক্রয় মূল্য, দেখো আমরা ক্রয় মূল্য লিখিনি, আগের অঙ্কটার মতো শুধু ক্রয় লিখবো। ক্রয় মূল্য কত, 100, ঠিক আছে। এবার আমরা ডাইরেক্ট বিক্রয় বের করার চেষ্টা করবো, ডাইরেক্ট আমরা হচ্ছে বিক্রয় বের করার চেষ্টা করবো। বিক্রয় মানে বিক্রয় মূল্য, তাহলে 100 লিখবো। তাহলে প্রথমে আমাদের কত পার্সেন্ট বেশি লিখতে হবে, 20%। তাহলে নিচে তো আমরা জানি যে নিচে আমাদের বারবার 100 লিখতে হয়, দুবার আছে, দুবার 100 লিখবো। প্রথমে কি বলছে 20% বেশি, তাহলে 120 লিখবো 100 সাথে যোগ করে। তারপরে কি বলছে 10% ছাড় দেওয়া হয়, মানে 90 লিখবো, ঠিক আছে। এবার জাস্ট কাটাকুটি করবো, এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল, এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল, এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল, এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল। তাহলে 9 বারং কত হয়, 9 বারং হয় হচ্ছে 108। তাহলে লাভ কত হবে, দেখো একটা জিনিস আমি কিনলাম 100 টাকায়, বিক্রি করবো 108 টাকায়, তার মানে 8% লাভ হবে। লাভ কত হবে, লাভ হবে 8%। দেখো তোমাদের অপশন এতে রয়েছে, দেখো কত সোজা অঙ্ক। শুধু আমাদের জানতে হবে যে আমরা করবো কেমন করে এটা, এক লাইনে করার জন্য এই জিনিসটা জাস্ট জানতে হবে। তোমরা পরীক্ষার সময় ক্রয় বিক্রয় লিখবে না, মনে মনে 100 ধরবে আর এটা জাস্ট বের করবে, তাহলে এটা বের করতে যতক্ষণ সময় সেটাই তোমার হচ্ছে অঙ্কটা করতে সময় লাগবে। তাহলে 8 বেরোলো, তুমি 100 থেকে মনে মনে বিয়োগ করবে, বলবে 8%, বুঝে গেল। নেক্সট অঙ্ক চলো। এইভাবেই আমাদের বারবার অঙ্কগুলো করে 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 নিজের মধ্যে প্র্যাকটিস আনতে হবে, নিজের মধ্যে কনফিডেন্স আনতে হবে, তবেই আমরা কি হবে সব অঙ্কগুলো কিন্তু ঝটঝট করে করতে পারবো। নেক্সট কি বলেছে দেখো, 10%, 20% এবং 25%-এর সমতুল্য ছাড় কত, ঠিক আছে। তো এটা করার জন্য এক্স ওয়াই এর সূত্রটা ইউজ করা যায়, ওটাও করে করা যায়। আবার হচ্ছে আমি যদি একবারে করি, দেখো একবার আমি চেয়েছি এক লাইনে করতে, তাহলে দেখো ক্রয় মূল্য আমি 100 ধরলাম, ঠিক আছে। এবার দেখো প্রথমে আমি 100 লিখলাম, ঠিক আছে। তাহলে এখানে বিক্রয় লিখবো, তাহলে প্রথমে কত পার্সেন্ট ছাড় দিয়েছি, 10%। তাহলে আমি 3বার অপারেশন করেছি, তাহলে 3টা এরকম দিতে হবে, 3টার নিচেই 100 দিতে হবে, ঠিক আছে। এবার প্রথমে কত পার্সেন্ট ছাড়, 10%, তাহলে 90 লিখবো। তারপর কত পার্সেন্ট ছাড়, 20%, মানে 80 লিখবো। তারপরটা হবে 75। এবার আমরা হচ্ছে কাটাকাটি করবো, এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল, এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল। তাহলে এখানে দেখো 5 দিয়ে এটা হবে হচ্ছে 5 15, এটা হবে 5 20, ঠিক আছে। এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল করো, এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল করো, ঠিক আছে। তাহলে আবার করো, 5 দিয়ে 4 5 20, এটা 5 দিয়ে কাটলে হচ্ছে 3 5 15, এটাতে কাটো কত হবে 2, তাহলে কত হচ্ছে 3 2 6, 6 নং 54, অর্থাৎ কত হবে আমার 54। ক্রয় মূল্য যদি 100 টাকা, বিক্রয় মূল্য যদি 54 টাকা হয়, তাহলে সমতুল্য ছাড় কত হবে, ছাড় হবে হচ্ছে আমি ক টাকা ছাড় পেলাম, 100 থেকে আমি 54 বাদ দেবো তবেই তো আমি ছাড়টা পাবো। তাহলে 100 থেকে 54 বাদ দিলে হচ্ছে আমার কত হবে 46%। তাহলে ছাড় কত হলো, সমতুল্য ছাড় হচ্ছে 46%। যদি আমরা এক্স ওয়াই সূত্রটা না ইউজ করতে চাই তাহলে আমরা এভাবে করতে পারি। দেখো 46% আমাদের কোথাতে আসে, অপশন এতেই রয়েছে, সরি অপশন এ না, অপশন বিতে রয়েছে। দেখো এই অঙ্কটা আমি যদি এক্স ওয়াই সূত্র না ইউজ করি তাহলে আমি এভাবে করে করতে পারবো, ঠিক আছে। এক্স ওয়াই সূত্র ইউজ করলে একটু বড় হয়ে যাবে এই অঙ্কটার ক্ষেত্রে, ওটা ইউজ করবো যখন দুটো থাকবে তখন ওটা ইউজ করবো, 3টা যেহেতু আছে ওই জন্য এভাবে করে করবো, ঠিক আছে। একটু স্মার্ট হতে হবে, স্মার্ট হয়ে অঙ্কগুলো স্মার্টলি করতে হবে, তাহলেই আমাদের তাড়াতাড়ি করে মানে অঙ্কগুলো আমরা তাড়াতাড়ি করে ফেলতে পারবো, তাড়াতাড়ি উত্তর বের করতে পারবো, তাড়াতাড়ি আমরা হচ্ছে মাউস দিয়ে ক্লিক করতে পারবো, বোঝা গেল। তো এই ছিল আমাদের প্রফিট লস থেকে সেরা সেরা 10টা অঙ্ক, যেটা তোমাদের এসএসসি জিডিতে বারবার আসে, আগেও এসছে, পরেও আসবে, সারা জীবন আসতে থাকবে। তো এই অঙ্কগুলো তোমরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এরপরে তোমরা কোন চ্যাপ্টারের উপর পিওয়াইকিউ চাও, অর্থাৎ বিগত বছরের কোশ্চেন চাও, সেটা আমাদের কমেন্টে কমেন্ট করে লিখবে যে স্যার এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমরা এর পরবর্তী ভিডিওতে চাই।
তো ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবে না, আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা চ্যাপ্টার নিয়ে। ঠিক আছে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অঙ্ক শিখতে থাকবে। নমস্কার।